জানো কি, আমি যেন বড় আশা করেছিলাম ওই সে উজানিনগর থেকে চম্পকনগরে সে রাজপ্রাসাদে নিয়ে যাবো। হ্যাঁ প্রভু। তা হলো না আপনি। তাই চেয়ে দেখো, আমি যেন তোমায় কথায় নিয়ে এসেছি। কোথায় গো? এটি সেই সাঁওতালি ভূদর লৌহ বাসর ঘর। সাঁওতালি ভূদর লৌহ বাসর ঘর? হ্যাঁ প্রভু, এ যে বাসর ঘর নয় গো। এই বাসর ঘর দেখে মনে হয় কি জানো? কি মনে হয়? এ আমার জীবনের যেন স্বর্গ গো। আমি স্বর্গে প্রবেশ। তাই মনে হচ্ছে? তাই বাসর ঘরকে দর্শন করে এই বাসর ঘরকে মনে করলে এটি স্বর্গ। হ্যাঁ, কেন? তাই তো এই স্বর্গ দেখে আমার মনে যে বড় প্রশ্ন জাগে গো। এই বাসর ঘর দেখবার পর তোমার মনের মধ্যে কি প্রশ্ন জেগেছে? হ্যাঁ। এমন কি প্রশ্ন? তুমি শুনবে? নিশ্চয়ই। তবে শোনো। ওগো কোন কালিগা প্রভু বানাইলো এই লৌহবাসর ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর দেখো প্রভু, আরে বলো বলো ও গো প্রাণনাথ, বলো নয়া মারে গো প্রাণনাথ এমন সুন্দর বাসর নিশ্চয়ই বলবো। বিশ্বকর্মা ওগো প্রিয়ে আবার বানাই বাসর ঘর গো। তাই বুঝি? যেহুলা দেখিতে সুন্দর লাগে গো। শর্ট পাড়ায় বিশ্বকর্মা প্রিয়ে আমার বানাই বাসর ঘর গো। বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। বিশ্বকর্মা বানিয়েছে? স্বয়ং এসে দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণিত জন্য আমাদের এই বাসর ঘর। প্রভু, বলো। সে বিশ্বকর্মাকে যদি কাছে পেতাম কি উপহার দিতাম জানো? বেহুলা, তাই তুমি তাকে কাছে পেলে এমন কি উপহার করতে, তোমার সে মনের কথা আমি কি বলতে পারি? তবে শোনো, ও গো তারে যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাতি গো প্রাণটা এমন সুন্দর বাসর পূর্বেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা এমন সুন্দর
জানতে চেয়েছো, না বলে থাকতে পারি? পুরুবেতে অগর করে প্রাণ দিবা কর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি? তাই জন্য পূর্বিতে অঙ্কিত করেছে ভানুদীপাকর। ভানুদীপাকর, হ্যাপি। আর কিছু জানবার বাকি আছে? নিশ্চয়। বেশ। আর এই উত্তারিতে দেখি প্রাণ না বুঝিতে না পারি গো প্রাণ না। দেখো দেখো দেখিতে সুন্দর, উত্তরতে অগর রয়েছে পলাশে ঘর গো তাই বুঝি? বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। সেখানেতে বিরাজ করে পার্বতী ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। পশ্চিমেতে দেখি প্রাণ না বুঝিতে না পারি গো প্রাণ না। এমন সুন্দর বাসর ও পশ্চিমের দিকে রয়েছে, সে কথা আমায় তোমায় বলতে হবে। পশ্চিমেতে অগর রয়েছে কানু বিন্দা বদ গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো বেহুলা। পশ্চিমেতে অঙ্কিত রয়েছেন কারু বৃন্দাবন, সেখানটায় বিরাজ করেন স্বয়ং শ্রী যশোদানন্দ। তাই বুঝি? আর দক্ষিণীতে অঙ্কিত করা রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, হ্যাঁ বেহুলা। তাই তো তাদের কাছে পাবে না, কাছে পাবো না? কেননা তাদের চিত্রগুলো এই বাসরে শুধুমাত্র অঙ্কিত করে রয়েছে। শুধু অঙ্কিত করা রয়েছে। হ্যাঁ, প্রিয়। তাই চলো প্রভু, সেই দেবতাদের চরণে আমরা প্রণাম জানাবো গো। বেশ, তাই করতে হবে। চলো। আরে তাহারে চরণে আমরা জানাই গো প্রণাম গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, হ্যাঁ গো, তুমি আমার কাছ থেকে যা যা জানতে চেয়েছিলে আমি যেন তোমায় প্রতির কথাই বলেছি। সত্যি গো প্রভু। আর কিছু জানবার বাকি আছে? প্রভু, মায়ের কাছে শুনেছি যে কোনো বিবাহিত স্ত্রী যদি তার স্বামীর জন্য প্রণাম জানাতে পারে তার নারীত্ব জীবন নাকি ধন্য হয় গো। সে তো সুন্দর কথা। মা যা বলেছেন সর্বদাই সত্য কথা বলেছেন। তুমি আমায় প্রণাম করবে আর আমি তোমায় আশীর্বাদ করবো, এই তো? হ্যাঁ গো, এই যে আমার মনের বাসনা। বেশ, তোমার বাসনাকে তুমি পূর্ণ করো আর আমিও তোমায় আশীর্বাদ করি, নিজেকে বড় ধন্য মনে করো। বেশ প্রভু, তবে আমি তোমায় প্রণাম করছি গো। তাই সুখী। কি হয়েছে গো? কেন এমনি করে চমকে গেলে গো? তুমি আমায় প্রণাম করতে এসো না। কেন?
ওই জন্য তোমার মস্তকের উপরে যেন সর্প দেখতে পাই। এ কি বলছো? ওই সর্পের সবলে আমার প্রাণ যেতে পারি। না, তুমি আমায় প্রণাম করতে এসো না তুমি বেহুলা। ভুল দেখেছো প্রভু। তোমার এই মস্তকে যে সর্প না, চিলিবিলি করে রে বাড়ি ঝি। ওগো, তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। ওই সর্প দেখিয়ে ভয় লাগে। না প্রভু, না, তুমি ভুল দেখেছো। আমায় একবার প্রণাম করতে দাও গো। না, তোমার মস্তকে সর্প কিলিবিলি করে বাঁধিয়াছি। না প্রভু, ও সর্প দেখিয়ে ভয় লাগে। তুমি ভুল দেখেছো গো। এমনি করে ভয় পাবে না গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণো না, এই না বাসর ঘরে। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণো না, এই না বাসর ঘরে। সে তো সর্প নয় গো অভাগিনী, প্রাণনাথ আমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বালে। তুমি ভুল দেখেছো প্রভু। আমি জানো নয়নে কখনো ভুল দেখতে পারি না। প্রভু, বিশ্বাস করো বেহুলা, আমি নয়নে যেন ভুল দেখিনি। তুমি ভুল দেখেছো গো। দেখো আমার মস্তকে সিঁথিপাটি, সে যেন জল জল করে জ্বলছে গো। সে দেখেই তুমি ভয় পেয়েছো। তাই না? তোমার মস্তকে রইয়েছে ওই স্মৃতির উপরে স্বর্ণ স্মৃতিপাটি। সেই স্মৃতিপাটিকে আমি সর্প মনে করেছিলাম। হ্যাঁ প্রভু। সত্যি প্রিয়, হয়তো আমি নয়নে ভুল দেখেছি, আর ভুল দেখবো না। আবার এসব প্রণাম করো, আমি তোমায় ঠিক আশীর্বাদ করো। বেশ গো। বলো না বেহুলা, আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পেরেছো কিনা? হ্যাঁ গো প্রভু, তোমার আশীর্বাদে আমি আমার নারীত্ব জীবনকে ধন্য করেছি গো। সত্যি বেহুলা, আর আমি যেন তোমায় আশীর্বাদ করে নিজেকে বড় ধন্য মনে করেছি। প্রভু, বলো। পিতা আমাদেরকে বলে গেছে যে আজকের নিশি নাকি আমাদের কাল নিশি গো। সারাটি নিশি আমাদেরকে জেগে কাটাতে হবে। এর উপায় কি তোমার কাছে আছে প্রভু? তাই তো প্রিয়, পিতারা আজ্ঞা পালন করবার জন্য আজ আমরা এসেছি বাসর ঘরে নিশি যাপন করবার তরে। তাই বদ্ধ বাসর ঘরে কিভাবে নিশিটুকু প্রভাত করা যায় এর উপায় খুঁজে আমাদেরকে বের করতেই হবে। হ্যাঁ গো প্রভু। আছে প্রিয়, আছে। এর উপায় আছে। এমন কোন উপায় গো? আজ আমরা দুজনে বাসরে পাশা খেলবো। পাশা? দেখবে? হ্যাঁ। এ কি বলছো গো? কোনোদিন নয়নে দেখিনি, কোনোদিন কর্ণেও শুনিনি গো। এ কেমন খেলা? যদি আমি তোমায় শিখিয়ে দিই? তুমি আমায় শিখিয়ে দেবে? নিশ্চয়ই। তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি নিশ্চয়ই এই পাশা খেলবো গো। তবে খেলা তো অমনি ভাবে হয় না। তবে এই খেলার মধ্যে পণ রাখতে হয়। পণ রাখতে হয়? হ্যাঁ, কেউ জয় হয়, কেউ আবার পরাজয় হয়। তাই বুঝি? সত্যি। শুধুমাত্র 3টি দানেই খেলা হয়। 3টি দান? তবে বলো তো প্রভু, তুমি যদি এই পাশা খেলায় হেরে যাও তুমি আমাকে কি দেবে? ও, বাসরে তোমার কাছে যদি আমি এই খেলার মধ্যে পরাজিত হই আমি তোমায় কি দেবো? হ্যাঁ। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, এই রজনী প্রভাত হলে অষ্টালঙ্কারে সাজিয়ে, এই রজনী প্রভাত হলে
বাসর হইতে আমি তোমায় নিয়ে যাব ওই চম্পকনগরী সে রাজভবন। বেশ। আর তুমি যদি আমার কাছে খেলার মধ্যে পরাজিত হও, বলো তো কি দেবে আমায়? আমি? হ্যাঁ প্রভু, আমার কাছে তো দেবার মতো কিছু নেই। যদি এই পাশা খেলায় আমি হেরে যাই, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো গো। তুমি আমায় কথা দিলে তো? কথা দিলাম। বেশ, তবে এই মুহূর্তে আমরা খেলা শুরু করি। বেশ বেশ। খেলিব খেলিব পাশা এন বাসর ঘরে, তুমি দান চালাই পাশা শিব সমুদ্রে, প্রথমে দানের মেলাই পাশা চালাই বাসর ঘরে, ও পাশা খেলিব গো। জয় শিব বলো কি রে চিন্তা পা। জয় শিব। জয় মা মনসা। এই দেখ, এই যে আমার জয় হয়েছে গো। ঠিক আছে, আরো দুইটি দান বাকি আছে। হ্যাঁ, তবে আমার পাওনা আমাকে দাও। এখনই না? আমি এখনই নেব। খেলা তো ও তাই? হ্যাঁ। তাহলে আমি কি দেবো তোমায়? মালাখানা দাও। ও, অষ্ট অলংকার দিতে চেয়েছো। আমি জানি নারী জাতি অষ্ট অলংকারের লোভী হয়। তুমি যখন আমার কাছ থেকে এই হারখানা চেয়েছে, নিশ্চয় দেবো তো। দাও। এই দাও। এবার তুমি চালাও, কেমন? চালাবো? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। এক দান দুই দান তিন দান হবে। তিন দানের বেলায় পাশা চালাই বাসর ঘরে, ও পাশা খেলিব গো। বেহুলা, তাই এক এক করে তিনটি দানেই খেলা হয়েছে। হ্যাঁ গো। প্রথম দান তুমি জয় হয়েছে, তারপরে দানগুলো এক এক করে দুইটি বার আমারই জয় হয়েছে। সত্যি গো। তাই তুমি আমায় কথা দিয়েছিলে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ, তবে কি নেবে বলো? বেশ, তাই আমার চাওয়া তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি, কেমন? বলো। সত্যি বেহুলা, যতবার তোমাকে তাকিয়ে দেখি না, সত্যি তুমি যেন আমায় একেবারে পাগল করে তুলেছো। কি বলছো গো? আজ তোমার রূপে বড় ভক্ত হয়েছি, তাই জন্য আজ আমি তোমার কাছে প্রেমালিঙ্গ চাই। কি বলছো প্রভু? কখনো নয় গো, এই বাসর ঘরে যে আমি তোমার প্রেমালিঙ্গন দিতে পারবো না। বেহুলা, আজ আমাদের সে ফুলসজ্জা রাত্রি, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। না গো, তুমি আমায় ক্ষমা করো, আমি যে এই বাসর ঘরে তোমার প্রেমালিঙ্গন দিতে পারবো না। অমন করে দূরে থাকতে নেই, এসো এসো আমার বাহু ডোরে, এসো আমার তাবিদ প্রাণ করে শীতল গড়ু। আমি যেন আর কামের জ্বালা সইতে পারছি না। না, আমি যে তোমার প্রেমালিঙ্গন কিছুতেই দিতে পারবো না গো। কথা মরে রাখো, কথা মরে রাখো গো। কখনো না। এসো, দেখো তুমি আমারই মতো। কথা মরি রাখো, কথা মরি রাখো গো।
সহিতে না পারি। আরে আমি নারী অভাগিনী সুবাসের জালি। ও প্রিয়ে গো প্রাণের প্রিয়ে গো তুমি তো সাইর ঝিয়ারি ও গো প্রিয়ে বলি যে তোমারি এমন গো কেমন জ্বালা সঙ্গীতে না। হ্যাঁ, তবে কি তুমি আমায় এই স্বেচ্ছা প্রেমালিঙ্গ নেবে না? তুমি কি খুব ব্যস্ত হয়ে গেছো? একটি কথা জানো প্রভু, ছোট তেলা গালাম বৃক্ষ ওই না গোড়ায় ঢাললাম জল, আরে সে না বৃক্ষ বড় হলে নিশ্চয় দেবে ফল। ছোটতে লাগালাম বৃক্ষ নিত্য ঢালো জল, আর সেই না বৃক্ষ হলে নিশ্চয়ই দেবে ফল। তাই যে আমি বৃক্ষের মতো ছোট গো। বাবা তুমি এত কথা জানো, এই তো আমার জানা ছিল না। পিতার কাছে শুনেছিলাম, সত্যই আজ আমি নয়নে দর্শন করলাম। আজ আমি তোমার কাছে প্রেমালিঙ্গ চাইছি বলে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করলে। সত্যি গো। তবে শোনো, আমি তুমি বলছি, বলো। আরে ছোট তেলা গালাম বৃক্ষ ও যে গড়াই ঢালিলাম জল, সেদিন বৃক্ষ বড় হয়ে নাকি দেবে ফল। এ কি বলছো গো? শোনো বেহুলা, শোনো বেহুলা, তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে জোর করে যেন ছিঁড়ে আমি যেন বাধ্য হবো বেহুলা। দাঁড়াও। ওই না কাঁচা দুগ্ধ খেলে না তো, ওই না জলের সমান, আরে খেলে না তো অমৃত সমান। কাঁচা দুগ্ধ খেলে না তো জলের সমান, আর গরম দুগ্ধ খেলে না তো অমৃত সমান গো। হ্যাঁ, তবে শোনো, আমি তোমায় বলছি, ওই যে কাঁচা দুধ নয় গো প্রিয়ে, ও গো প্রিয়ে পুজোয় কাজে লাগে, গরম দুধ নয় গো প্রিয়ে কোনে কাজে না লাগে। কি বলছো প্রভু? বুঝেছি প্রভু, তুমি এমনি ভাবে শুনবে না। তাই আমি কি করব জানো? বাবা মায়ের কাছে শুনেছি তুমি পণ্ডিত। তুমি কেমন পণ্ডিত তাই তোমাকে আমি পরীক্ষা করব গো। পরীক্ষা? হ্যাঁ, আমাকে? তোমাকে আমি 4টি প্রশ্ন করব। 4টি প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তবেই আমি তোমায় প্রেমালিঙ্গন দেব গো। বেহুলা, প্রশ্ন কেন? প্রশ্ন বললাম যে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই আমি প্রেমালিঙ্গন দেব। তাছাড়াও বাবা মায়ের কাছে শুনেছি তুমি নাকি পণ্ডিত। কেমন পণ্ডিত সেই পরীক্ষা করব গো। বেশ, তুমি যখন আমায় পরীক্ষা করবে আমি পরীক্ষায় উত্তীর্ণ হব। উত্তীর্ণ হবে? নিশ্চয়ই। বেশ, তবে দেখাই যাক। তবে শুরু বেশ। করি। তাই তুমি
তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি চারটি প্রশ্নের উত্তর প্রভু দাও দেখি শুনি এসেছিল আর কার বিয়েতে এসে নৃত্য করেছিল স্বর্গের চাঁদ আবার এই মর্তে এসেছিল হ্যাঁ এসে আবার নৃত্যও করেছে দেখো এর মধ্যে প্রশ্ন আবার কি এসো না না আমি তোমায় কি বলেছি যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই আমি তোমার কাছে যাব গো বেশ তাই বলছি শোনো বলো শোনো শোনো বেউলা বলি যে আমি সেই প্রশ্ন উত্তর দেব আমি অযোধ্যাতে দেখো আবার রামচন্দ্র ছিল তার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল ভগবান রামচন্দ্র একদিনই সে ওই হরধড়ক ভঙ্গ করেছিলেন আর সেদিনই সীতামাকে বিবাহ করেছিলেন আর বিয়ের দিনে ওই স্বর্গ হইতে চন্দ্র এসে অযোধ্যাতে নৃত্য করেছিল রামের বিয়েতে তাই তবে একটি হলো আরো প্রশ্ন চারটি বলেছি তো চারটি হ্যাঁ বেশ তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি জবা ফুলের জন্ম কোথায় বলো দেখি শুনি বলো আজি তুমি প্রশ্ন দিয়ে করলে তুমি জবা ফুলের জন্ম কথা বলিব যে আমি একদিন মা ভগবতী অথবা মা ভবানী হ্যাঁ যুদ্ধই যেন পুরো ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই মা কালীকে জন্ম দিয়েছিলেন মা ভবানী জন্ম অর্থাৎ তারই অঙ্গ হইতে জন্ম হয়েছিল তাই বুঝি তাই যেন ভীষণ রণ চারোদিকে যেন প্রলয় হয়েছিল তাই অবশেষে কি করেছিলেন মা কালী ওই অসুর বংশকে যেন ধ্বংস করবার জন্য তাদের মুন্ডগুলো কেটে কেটে নিজে পান করছিল রক্তগুলো হ্যাঁ আর এসে জিভা রক্ত হইতে যেন জবা ফুলের জন্ম হয়েছে তাই বুঝি হ্যাঁ তবে দুটি হলো এবার 3 নাম্বার আরো হ্যাঁ বেশ বলো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি
যাবো আমি। চারটি কালোর নাম যদি বলতে পারো তবে তোমার কাছে যাবো গো। চারটি কালো, বেশ হ্যাঁ। আমি তাই বলছি। বলো। কাক কালো, কোকিল কালো, তোমার মাথার বেনি, তাহার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো, আর তোমার মাথার বেনি, তাহার চেয়ে অধিক কালো তোমার চোখের মনি। তাই বুঝি? দেখো বেহুলা, প্রশ্ন তো হয়ে গেছে, উত্তর আর বিলম্ব নয়, এসো না আমার ইস, দাঁড়াও, একেবারে তর সইছে না। তিনটে হয়েছে, আরেকটা আছে। আরো আছে? হ্যাঁ। বিলম্ব করো না, অবিলম্বে প্রকাশ করো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি সাদা বলতে পারলে কাছে যাবো আমি। চারটি সাদার নাম যদি বলতে পারো তবেই আমি তোমার কাছে যাব গো। সাদা, চারটি হ্যাঁ। সাদা, বেশ। বক সাদা, দুধ সাদা, আর সাদা দত্ত, তাহার চেয়ে অধিক সাদা তোমার হস্তের সংসার। তাই বুঝি? হ্যাঁ। বক সাদা, দুধ সাদা, তাহার চেয়ে অধিক ওই তোমার মুখে দন্ত সাদা, হ্যাঁ। তাহার চেয়ে অধিক সাদা তোমার হন্তের শাখা। তাই বুঝি? হ্যাঁ, হয়ে গেছে প্রশ্নের উত্তর। দেখো বেলা, অমন করে আর যদি দেখো না, আমি যেন আর কামের জ্বালা সইতে পারছি না। ওগো প্রভু, তুমি আমায় ক্ষমা করো গো। আমি যে তোমায় বাসর ঘরে কিছুতেই প্রেমালিঙ্গন দিতে পারবো না। তুমি না আমায় কথা দিয়েছিলে, তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে। না প্রভু। তাহলে তাহলে আমার জানা আছে কি করে সেই প্রেমালিঙ্গন নিতে হয়। এ কি বলছো? এই কৌশল আমারও জানা আছে। না। এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি জোর করে ছেড়ে দাও। ছেড়ে দাও প্রভু। এমনি করে আমার সতীত্বকে নষ্ট করতে বলেছি। আমার তবে না না না, বেহুলার সতীত্ব যদি লক্ষ্মীন্দর আমি নষ্ট করে ফেলি তবে যেন আমি হতে পারবো না বিশ্বমাজনে বিশ্বমুদিতা। বাড়িতে এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে ক্ষুদাবান নিক্ষেপ করলাম। কি যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য প্রাণী সহায় না আমার। বেহুলা জানো, এই ক্ষুদর জ্বালায় যেন উদরখানা জ্বলে যাচ্ছে। ক্ষুধার জ্বালা? হ্যাপি, তুমি তো ভালোই নাটক করতে জানো। এখনই প্রেমালিঙ্গনের জন্য ছটফট করছিলে, এখন আমার ক্ষুধা পেয়ে গেল। বিশ্বাস করো, আমি যেন ঠিক স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারছি না। তাই বুঝি? এই ক্ষুধার্ত অবস্থায় আর আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কি বলছো গো? আমার এই ক্ষুধার্তকে কিভাবে নিবারণ করবে তার সুব্যবস্থা তোমাকে নিতেই হবে। এ কি বলছো গো? সাঁওতালে পর্বতে লোহর বাসর ঘরে এসেছি, কোথায় কোন দ্রব্য আছে আমি যে কিছুই জানি না। বেহুলা, সত্যি তো এই বাসর ঘরে কি করে তুমি আমার এই ক্ষুধার্তকে নিবারণ করাবে? ও আছে উপায়, সে দেখো। কি গো? মরুণের ডালায় রইয়া আছে সে ধন্য, ওই ধন্য দিয়ে করিবে চালু। আর রয়েছে অনুপম ফল, ঘটে রয়েছে মঙ্গলের জল। এগুলো দিয়ে তুমি সে একর রন্ধন পঞ্চম ব্যঞ্জন করবে, আর তোমার হস্তে রন্ধন আমি যেন পেট ভরে সেবা নেব। বেশ প্রভু, তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন করে নিয়ে যাবো গো। তাই করো তুমি, বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, আমার একটু শয্যা পেতে দাও, আমি একটু বিশ্রামে যাবো। বেশ প্রভু, তবে বিশ্রামে যাচ্ছ যাও, আবার ঘুমিয়ে পড়ো না গো। না না, আমি ঘুমবো না। বেশ গো। তাই তো, স্বামী আমার বড় ক্ষুধার্ত, স্বামী আমায় রন্ধন করতে বলেছে, তাই তো আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি আমার স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো, আমি আর বিলম্ব করব না।